আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব প্রো ক্লাউডিফাই থেকে কিভাবে আপনি একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস। এর জন্য সর্বপ্রথম আপনি আপনার যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিবেন। ওপেন করে নিয়ে আপনি procloudify.com লিখে এন্টার প্রেস করবেন। এখান থেকে আপনি উপরের মেনু থেকে দেখতে পাবেন ডোমেইন সেকশন রয়েছে। ডোমেইন থেকে আপনি ডোমেইন রেজিস্ট্রেশন মেনুতে ক্লিক দিবেন। তাহলে আপনার ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর নিউ ডোমেইন নেম। এখান থেকে আপনি আপনার ডিজায়ার্ড ডোমেইনটি এখানে লিখে সার্চ বাটনে ক্লিক দিবেন। এখানে সার্চ বাটনে ক্লিক দিলে আপনার এই ডোমেইনটি আসলে অ্যাভেলেবল আছে কিনা সেটি কিন্তু দেখাবে। দেখতে পাচ্ছেন এটি ডোমেইনটি কিন্তু অ্যাভেলেবল আছে। তো এখান থেকে আপনি অ্যাড টু কার্ট এই বাটনে ক্লিক দিবেন। নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন। আমি কন্টিনিউ এখানে ক্লিক দিলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ২ টা অপশন রয়েছে ডিএনএস ম্যানেজমেন্ট। তো এটিতে আমি টিক মার্ক দিলাম। আইপি প্রোটেকশন এটিতেও টিক মার্ক দিলাম। যদি আপনার এক্সিস্টিং কোনো নেম সার্ভার থাকে বা হোস্টিং থেকে থাকে সেক্ষেত্রে আপনি নেম সার্ভারগুলো এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। তারপরে আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে আপনি দেখতে পাবেন যে ডোমেইনটা আপনি পারচেজ করতে যাচ্ছেন সেই ডোমেইনের নামটি এখানে থাকবে। ১ম বছর আপনার কত টাকা পেমেন্ট করা লাগবে তার ডিটেইলস এখানে থাকবে। এবং নিচে যদি চলে আসেন সেক্ষেত্রে বিলিং ডিটেইলস নামে একটি সেকশন দেখতে পাবেন। এখানে এক্সিস্টিং কাস্টমার লগইন এবং ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ২ টা অপশন আছে। আপনার যদি প্রিভিয়াসলি প্রো ক্লাউডিফাই অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এক্সিস্টিং কাস্টমার লগইন এখানে ক্লিক দিয়ে লগইন করে ফেলতে পারবেন। অন্যথায় আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন। এখানে সর্বপ্রথম আপনার নামের ১ম অংশটা এখানে দিতে হবে, দ্বিতীয় অংশটা এই ফিল্ডে দিতে হবে। এরপরে আপনার একটি ইমেইল এখানে দিয়ে দিবেন। এরপরে ফোন নাম্বার দিবেন। অবশ্যই ভ্যালিড ফোন নাম্বারটি দিবেন। এখান থেকে সর্বপ্রথম আগে বাংলাদেশ কান্ট্রিটি সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করে নেয়ার পর তারপরে আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপরে যদি আপনি বিলিং অ্যাড্রেস কোনো কোম্পানির নামে করে থাকেন সেক্ষেত্রে কোম্পানির নাম এখানে দিতে পারেন। অন্যথায় এটা অপশনাল, দেয়া লাগবে না। এরপরে আপনার পূর্ণাঙ্গ ঠিকানাটি এখানে দিবেন এবং স্টেট অ্যাড্রেসের দেখতে পাচ্ছেন এটি অপশনাল, এটি না দিলে সমস্যা নাই। এরপরে কোন জেলা থেকে আপনি ডোমেইনটি পারচেজ করতেছেন সেই জেলাটি এখানে দিবেন। কান্ট্রিটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে দেন স্টেট এখানে দিয়ে দিবেন। এখানে আপনি উপজেলা দিতে পারেন এবং পোস্ট কোড বা জিপ কোড এটি এখান থেকে আপনি প্লেস করে দেবেন এবং সর্বশেষ আপনার অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য একটি পাসওয়ার্ড লিখে দিবেন। এটি আপনি ম্যানুয়ালিও লিখে দিতে পারেন অথবা জেনারেটে ক্লিক দিয়ে আপনি এখানে কপি ক্লিপবোর্ড এখানে ক্লিক দিয়েও কিন্তু আপনি এই পাসওয়ার্ডটি জেনারেট করে ফেলতে পারেন। আমি এই ইনফরমেশন গুলো ফিল আপ করে দেন পরবর্তী স্টেপে যাচ্ছি। অলরাইট, আমি আমার সকল ইনফরমেশন ফিল আপ করে নিয়েছি। এখন নিচে চলে আসবেন। এসে দেখতে পাবেন যে ডোমেইন রেজিস্ট্যান্ট ইনফরমেশন আছে। এখানে ইউজ ডিফল্ট কন্ট্যাক্টও আপনি দিতে পারেন। অর্থাৎ উপরে যে ইনফরমেশন গুলো আমরা দিয়েছি এই ইনফরমেশন গুলোই ডোমেইন রেজিস্ট্রেশন ইনফরমেশন গুলো হিসেবে নিয়ে নিবে। অথবা আপনি এড নিউ কন্ট্যাক্ট হিসেবেও নতুন ইনফরমেশন এখানে এড করতে পারেন। আমি বাই ডিফল্ট আমার বিলিং অ্যাড্রেসটাকেই ডোমেইন রেজিস্ট্রেশন ইনফরমেশন হিসেবে দিচ্ছি। এখানে আমরা এখন পেমেন্ট সেকশন নিয়ে কথা বলব। পেমেন্ট সেকশনে ৩ টা অপশন দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম হচ্ছে বিকাশ। আপনি যদি ডিরেক্ট বিকাশ থেকে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি বিকাশ সিলেক্ট করতে পারবেন। এছাড়াও যদি রকেট, নগদ, বিভিন্ন ধরনের কার্ড থেকে আপনি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এসএসএল কমার্স এই অপশনটি সিলেক্ট করে আপনি পেমেন্টটি সম্পন্ন করতে পারেন। এখান থেকে আমি এসএসএল কমার্স সিলেক্ট করছি। সিলেক্ট করে এখানে টিক মার্ক দিবেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং এখানে চেকআউট সেকশনে ক্লিক দিবেন। অলরাইট, দেখতে পাচ্ছেন যে চেকআউট সেকশনে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার এই পেমেন্ট সেকশনে অটোমেটিক রিডিরেক্ট করে নিয়ে আসবে। আপনি এখান থেকে যে মাধ্যমে পেমেন্টটি করতে চান সেটি সিলেক্ট করবেন। আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এবং নগদের মাধ্যমে পেমেন্টটি করতে যাচ্ছি। নগদ সিলেক্ট করলাম এবং এখান থেকে পে এখানে আমি ক্লিক দিব। এখন আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। এখান থেকে প্রসিড এ ক্লিক দিব। এখন আমার মোবাইলে একটি ওটিপি নাম্বার আসবে। ওটিপি নম্বরটি আপনি এখানে বসিয়ে দিবেন এবং এখান থেকে প্রসিড এ ক্লিক দিবেন এবং সর্বশেষে আপনার নগদের পিন নম্বরটি এখানে দিতে হবে এবং সর্বশেষ প্রসিড এ ক্লিক দিবেন। তাহলে আপনার পেমেন্টটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং পেমেন্টটি সম্পন্ন হয়ে আমাদেরকে ডিরেক্ট প্রো ক্লাউডিফাই এর ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আমাদেরকে প্রো ক্লাউডিফাই এর ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখান থেকে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে যদি ক্লিক দিই, এখানে দেখতে পাবেন ডোমেইন নামের এক রয়েছে। তার মানে একটা ডোমেইন আমরা পারচেজ করেছি। ডোমেইনে যদি এখন ক্লিক দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ডোমেইনটা কিন্তু সঠিকভাবে পারচেজ করা হয়ে গিয়েছে। উপরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেইল অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য বলতেছে। তো এর জন্য আপনি আপনার ইমেইলে চলে আসবেন। এখান থেকে ইমেইল অ্যাড্রেস ভেরিফিকেশন এখানে ক্লিক দিবেন। ভেরিফাই ইওর ইমেইল এখানে ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলটি ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে যদি ক্লিক দেই, তাহলে
আমাদের যে ক্লায়েন্ট এরিয়াটি আছে সেখানে কিন্তু আমাদের ডোমেইন দেখাচ্ছে। এখন আপনি যদি চান যে আপনার যে হোস্টিংটা আগে থেকে পারচেজ করা আছে, সেই আগে থেকে পারচেজ করা হোস্টিং এর সাথে আপনি আপনার ডোমেইনটা কানেক্ট করবেন, তাহলে আপনি এই ডোমেইনের ডান পাশে এই 3 ডট বাটন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক দিবেন। এখান থেকে ম্যানেজ নেম সার্ভার এখানে ক্লিক দিবেন। তাহলে আপনার সামনে নেম সার্ভার ম্যানেজমেন্টের একটা সেকশন আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ ডিফল্ট নেম সার্ভার দেয়া আছে। আপনি যেহেতু কাস্টমলি ইউজ করবেন, দ্যাটস ওয়াই ইউজ কাস্টম নেম সার্ভার এখানে ক্লিক দিবেন এবং এখানে আপনার হোস্টিং এর যে নেম সার্ভার URL টা আছে, সেই URL ১ টা ২ টা বা ৩ টা যে কয়টা থাকে স্টেপ বাই স্টেপ সেভাবে দিয়ে আপনি চেঞ্জ নেম সার্ভারে ক্লিক দিলে এটা সেভ হয়ে যাবে। ঠিক এইভাবে আপনি আপনার ডোমেইন পারচেজ করে ফেলতে পারেন procloudify.com থেকে।